আচ্ছা শোনো, আমাদের আলোচনাটা না আচার থেকে ক্রমশ কঠিন দিকে চলে যাচ্ছে। না, একটু বসো, তোমার জন্য আরেকটা জিনিস আছে। দেখো তোমার জন্য কি রেখেছি। আমার উঠোনে একটা গাছ আছে জানো, পুরো শরৎকালটা জুড়ে সন্ধ্যে থেকে সারা রাত ধরে টুকটাক করে ফুল ছড়ায়। সকালে দেখি উঠোন ছেয়ে গেছে। কি সুন্দর, কি নরম না? তুমি নিয়ে যাও, আর পারলে তোমার ঠাকুরদার বিছানার পাশে টেবিলে একটু রেখে দিও, উনি খুব ভালোবাসেন। ঠাকুরদা, আয় কাছে আয়। তোকে একটু আশীর্বাদ করি। হঠাৎ? আমার এই বদ্ধ ঘরের রোগশয্যায় একটা গোটা শরৎকালকে কেমন নাগালের মধ্যে নিয়ে এলি। তোরও তো কিছু পাওনা হয়। তুমি কি করে জানলে ফুলগুলো আমি রেখে গেছি? এই কাজটা যে একমাত্র তোকেই মানায় দিদি ভাই। ঠিক করে ভেবে দেখো তো ঠাকুরদা, শুধু কি আমায় মানায়? এটা ঠামির উঠোনের শিউলি, তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। এই সম্ভাবনাটা আমার মাথায় আসা উচিত ছিল, কিন্তু রাতের অন্ধকারে চুপি চুপি আমার মাথার কাছে রেখে যাওয়াটা তোর কারসাজি। একটা পদ্ম পাতা, নিদেন পক্ষে একটা সুন্দর কচু পাতা হলেও হতো, তাহলে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যেত। শিউলি ফুলের গন্ধে মনের সব গ্লানি কিরম এক লহমায় দূর হয়ে যায়, দেখেছিস দিদি ভাই? না ঠাকুরদা, কাল থেকে আমার বড্ড অস্থির লাগছে। আবার কার সঙ্গে ঝগড়া করলি? ঝগড়া করিনি, তাই নিয়েই তো রাগ। একবার যদি চোখের সামনে পাই না। সেই দুর্ভাগাটিকে তুমি তো চেনো বোধহয়, ওই গোরা না কি নাম, ওই আমি যে গানটা দিয়ে টিভি শোটা শুরু করেছিলাম, কাল টিভিতে সেটাকে ভেঙে গান গাইছিল। অবশ্যই সেটাকে গান না বলে বাদরামো বলাটাই ভালো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, বাকি সব লাইনগুলো স্বরচিত, যেমন তার সুর তেমন তার কথা। এত অস্থির লাগছে না ঠাকুরদা, মনে হচ্ছে। তুই গানটা শুনতেই বা গেলি কেন? আমি ইচ্ছে করে শুনিনি, ঠামি আমার মুখের সামনে টিভিটা খুলে দিয়ে মন দিয়ে দেখছিল। সুচরিতা? আমি সামনে ছিলাম, দেখতে বাধ্য হলাম। যাকে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস না, এত অস্থির হতে হবে না তোকে। তুই তোর প্রাণের আনন্দে খালি গান গেয়ে, আর কিচ্ছু করতে হবে না তোকে।
এই যে নাও এটা, এবার ওদিকে ঝুলগুলো ঝাড়ো গিয়ে যাও ভালো করে, সাবধানে ধুলো ওড়াবি না, ওর অ্যালার্জি আছে। বাবা, ইতিহাসে সামন্ত প্রথার কথা পড়েছিলাম, আপনাদের বাড়িতে দেখি এখনো সেই সিস্টেম, কাজের বিনিময়ে খাদ্য। ও ধরো, কি নেমাখারাম ছেলে দেখেছিস টিনটিন? 4 বেলা রান্না করে খাওয়াচ্ছি ভালো মন্দ, কত আদর যত্ন করছি, বাড়িতে শুশুড়ি না দিয়ে দিলে, মা নাকি শুশুড়ি না দিয়ে দিলে বাবুর ঘুম হয় না, সেটা কালকে দিয়েও দিয়েছি। তারপর দেখ একটা সামান্য কাজ করতে বলেছি বলে কাট করে কথা শোনাচ্ছে পাজি। আরো লাই দিয়ে মাথায় তোলো। না, এই ছেলেকে এবার ভালো করে শাসন করতে হবে, বুঝলি টিনটিন? যা ইচ্ছে করে বেড়াচ্ছে। সেদিন আমার অতিথির সামনে আমার একেবারে মাথা কাটা যাবার জোগাড়। যা বাবা, কে নাকি অতিথি, আমি চোখেই দেখলাম না তাকে। আর তুমি দেখোনি? সে তো টিভিতে তোমাকে খুব ভালো করে দেখেছে, তুমি তাকে ভেঙিয়ে ভেঙিয়ে প্যারোডি করছিলে, সে চটে যাবে না? এই যে কি হচ্ছে এটা, কি বলবো? কি হবে, আবার এসছিল দাদুর নাতনি। দেখে যান, শুধু দেখে যান, সেম সাইড বলে আমরা হারবো, বলে দিলাম। ও আবার এসেছিল? এসেছিলই তো। আর হবি তো ঠিক সেই সময় গোরা গান গাইছে টিভিতে, সেই গান শুনে মেয়ে তো একেবারে খেপে ফায়ার, এত রাগের চোটে তার চোখে জল এসে গেল। তাতে বই গেল আমার। না না কামি, এটা তুমি ঠিক করো না। তুমি জানো ওরা কিরকম লোক? চুপ কর টিনটে, কোনো লাভ নেই। আমি যদি নিজের চোখে দেখতেও পেতো যে সোনার তরী দারওয়ানরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তখনও ওই পূর্বে এখানে এসে চা বিস্কুট আর থামির আদর খেয়ে গান শিখে ঢ্যাং ঢ্যাং করে বাড়ি ফিরে যেত। কদিন যেত, আমার হাতে পড়ুক না একবার। তুমি কিচ্ছু করতে পারবে না ভম্বল। আমরা মধ্যবিত্ত তো, হাজার চেষ্টা করলেও অ্যারিস্টোক্রেটদের মতো অভদ্র হতে পারবো না। হ্যালো, আমি উত্তীয় কথা বলছিলাম খাই থেকে। হ্যাঁ বলুন। বলছি যে তোমাদের সঙ্গে কি গোরার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? অ্যাকচুয়ালি আমার ওর সঙ্গে একটু দরকার ছিল। গোরার সাথে? আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ মানে আমি চাইছিলাম যে গোরা যদি একদিন এখানে মানে খাইতে পারফর্ম করে, যদি ওর কোনো অসুবিধা না থাকে তাহলে। না না, আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে বলে। তবু আপনি ওর সাথে একবার কথা বলে আমাকে একটু জানান। আপনারা কনফার্ম করলে তবে আমি পাবলিসিটি শুরু করব। অবশ্যই অবশ্যই, আমি আপনাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ। ইয়েস, কি হলো? বলবো না, কি হলো? পয়সা দে। বল না, বলবো না। বিরক্ত করিস না টিনটে। পয়সা দে। টিনটে, বল। পুজোর সময় গোড়ার শো খাইতে। কি রে? সেটা তো ওই সোনার তরীর ওই ওদের রেস্তোরাঁ। হ্যাঁ, চন্দ্রশেখর দেবের নাতি উত্তীয় দেবের রেস্তোরাঁ। এই তো বাঘের ঘরে ঘোগের বাসা। কি দিদিমণি, কি বুঝছেন? এটা কি? পোস্টার? ছিঁড়ে ফেল এটাকে। আমার কাছে না দাদা অনেক ভালো ভালো পোস্টার আছে, ন্যাশনাল জিওগ্রাফিকের। ওরাং ওটাং, বাবুন, চিম্প্যাঞ্জি সব পাবি, তুই এটাকে ছিঁড়ে ফেল। গানের পারে